ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এক নাম ফেরেন্স পুসকাস, যার কাছে গোল করা ছিল এক জাদুকরী শিল্প। 1927 সালে জন্ম নেওয়া এই হাঙ্গেরিয়ান কিংবদন্তি মাত্র 16 বছর বয়সে বুদাপেস্ট হর্নডে ক্লাবে ক্যারিয়ার শুরু করে গ্যালপিং মেজর উপাধি পান এবং দলকে 5টি শিরোপা জেতান। তার জাদুকরী নেতৃত্বে 1950 থেকে 1956 সাল পর্যন্ত হাঙ্গেরি টানা 32টি ম্যাচ অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড গড়ে। তার দুর্দান্ত বাঁ পায়ের শট আর নিখুঁত পাসের সামনে বিশ্বের যে কোনো রক্ষণভাগ খড়কুটোর মতো উড়ে যেত। তার নেতৃত্বে হাঙ্গেরি 1952 সালে অলিম্পিকে সোনা জেতে এবং 1953 সালে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে 6-3 ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে। দেশের হয়ে 85 ম্যাচে 84 গোলের অবিশ্বাস্য কীর্তি গড়েন এই মহানায়ক। 1954 সালের বিশ্বকাপে ফেভারিট হাঙ্গেরিকে ফাইনালে তোলেন পুসকাস। গ্রুপ পর্বে ইনজুরিতে পড়লেও পশ্চিম জার্মানির বিপক্ষে ফাইনালে পুরোপুরি ফিট না হয়েও মাঠে নামেন এবং 6 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। তবে জার্মানি ঘুরে দাঁড়িয়ে 3-2 ব্যবধানে ম্যাচটি জিতে নেয়, যা ফুটবল ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি। রানার্স আপ হলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে পুসকাস গোল্ডেন বল লাভ করেন। এরপর 1956 সালে হাঙ্গেরির রাজনৈতিক বিপ্লবের কারণে দেশ ছাড়েন তিনি। প্রায় 2 বছর ফুটবল থেকে দূরে থাকার পর 31 বছর বয়সে অতিরিক্ত ওজন নিয়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে সবাইকে চমকে দেন। ডি স্টিফানোর সঙ্গে জুটি বেঁধে রিয়ালকে ইউরোপের সেরা দলে পরিণত করেন। ক্লাবের হয়ে জেতেন 4টি পিচিচি ট্রফি, 5টি লা লিগা এবং 3টি ইউরোপীয় কাপ। পরবর্তীতে স্পেনের নাগরিকত্ব নিয়ে 1962 বিশ্বকাপে স্পেনের হয়েও মাঠ মাতান তিনি। 39 বছর বয়সে বুট জোড়া তুলে রেখে পুসকাস কোচ হিসেবেও সফল হন এবং 1971 সালে পানাথিনাইকোসকে ইউরোপীয় কাপের ফাইনালে তোলেন। 2006 সালের 17 নভেম্বর বুদাপেস্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহাতারকা। তার নান্দনিক গোল করার দক্ষতাকে অমর করে রাখতে 2009 সালে ফিফা প্রবর্তন করে ফিফা পুসকাস অ্যাওয়ার্ড। পুসকাস কেবল একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন ফুটবলের শুদ্ধতম সৌন্দর্যের প্রতীক, যার বাঁ পায়ের জাদু চিরকাল ফুটবল প্রেমীদের হৃদয়ে অম্লান থাকবে।